দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা এমনিতে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এগুলো বিষয় একটু বোঝার আছে। বিধানসভার স্পিকার, নতুন নবনির্বাচিত স্পিকার রঞ্জিত দাস বলেছেন যে বিধানসভায় এখন আর এলাহি খাওয়ার বন্দোবস্ত থাকবে না, পিঠা এবং নিমকি থাকবে। সাধারণত কি হয়, কারণ দেশের এখন যে অবস্থা, সারা ইন্টারন্যাশনালি যে একটা অর্থনৈতিক মন্দাসূচনা হয়েছে, তাই আগে থেকে সাবধান থাকার জন্য ব্যয় সংকুচন নীতি নিয়েছে সরকার, এবং সেই নীতি অনুসারে বিধানসভায় এখন এলাহি বন্দোবস্ত থাকবে না খাওয়া দাওয়ার। যে এইগুলো জিনিসই থাকবে, পিঠে থাকবে, নিমকি থাকবে, যার ইচ্ছা খাবেন, যার ইচ্ছা খাবেন না, পরিষ্কার বলে দিয়েছেন স্পিকার রঞ্জিত দাস। দর্শকরা, আমি এখানে কয়েকটা বিষয় আপনাদের সামনে আনতে চাইছি। এই যে আপনারা দেখছেন, আবহমান কাল থেকে আমাদের দেশে যে সরকারি যে খরচটা হচ্ছে, এর বেশিরভাগটাই হচ্ছে জনগণের পকেট কেটে। এবং সেই স্বাধীনতার পর থেকেই আমরা দেখে আসছি যে মন্ত্রীরা, বিধায়করা, সাংসদরা সরকারি টাকার বিরাট অপচয় করছেন। আগে তো বেতন ছিল না, এখন তো বিশাল বেতন পাচ্ছেন বিধায়করা, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। সাংসদরা মোটা বেতন পাচ্ছেন, তারপর পেনশন পাচ্ছেন। এখানে শেষ নয়, এই যে এক একজন মন্ত্রীর যে একটা সফর হয় বিভিন্ন জায়গায়, কতটা গাড়ি লাগে, কত কর্মী লাগে, মানে বিশাল একটা ব্যয় করতে হচ্ছে। এবং আমাদের দেশটা চলছে এই নীতির উপরেই চলছে। এবং এটা করতে গিয়ে কি হচ্ছে, এই যে এত যে বিলাসিতা, যে আপনারা দেখবেন নেতা মন্ত্রীদের যে একটা বিরাট বিলাসিতা, আমি কোনো দলকে এখানে দুষ্টি না, আপনারা এটাকে আবার রাজনৈতিক ভাবে নেবেন না বিষয়টিকে। সব দলেরই, যে দলই ক্ষমতায় থাকুক, সব দলেরই এই যে একটা প্রাচুর্য, একটা বিশাল খরচ করার যে একটা প্রবণতা, এবং এই যে এই বিশাল ক্যাবিনেটকে সামলানো, মন্ত্রীদের ভাতা, মন্ত্রীদের বিদেশ ভ্রমণ, বিভিন্ন সংসদীয় টিমের বিদেশ ভ্রমণ, এই যে একটা খরচ, এই খরচটা আসছে কোথা থেকে? জনগণের টাকা থেকে। কিভাবে আসছে আমি একটু আপনাদেরকে একটা জিনিস বুঝাই। এই যে পেট্রোলের দাম আমাদের দেশে এত বেশি, এবং এটা কেন? আন্তর্জাতিক বাজারে যখন আপনারা খুব লক্ষ্য করবেন, যখন আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোলের দাম যখন কম হয়ে গেছিল 2 বছর আগে, তখনও কিন্তু আমাদের দেশে তেলের দাম কিন্তু কমেনি। একবার বাড়লে সেটা কমানো হয় না, কোনোবার তো একটু 20-20 টাকা বাড়িয়ে হয়তো 6 টাকা কমানো হবে, এটা হতে পারে। কিন্তু আমাদের দেশে আমরা কি দেখলাম, যে পেট্রোলের দাম বা ডিজেলের দাম কমানো হয় না, বাড়বে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম, অপরিশোধিত তেলের দাম বাড়বে, তখন তো আমাদের দেশে বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের মনে আছে, তখন বিবেক দেবরায়কে মনে আছে আপনাদের, প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা, তিনি একটা আর্টিকেল লিখেছিলেন অনেক বছর আগে। তো সেখানে তিনি বলেছেন যে এই যে আমাদের দেশের যে বিশাল খরচটা হচ্ছে, এটা হচ্ছে পেট্রোল থেকে উঠে আসছে। কিভাবে? আপনি যখন 1 লিটার পেট্রোল কিনলেন, ধরুন আপনার বাইকের জন্য বা আপনার গাড়ির জন্য, আমি ধরলাম একটা বাইকের জন্য আপনি 1 লিটার পেট্রোল কিনলেন, তো এই পেট্রোলের আন্তর্জাতিক বাজারে দাম হবে 60 টাকার বেশি হবে না আন্তর্জাতিক বাজারে, কিন্তু আপনি কিনছেন 100 টাকা দিয়ে। 60টা আরো কম হবে, ধরেন 55 টাকা। আপনি কিনছেন প্রায় দ্বিগুণ দাম দিয়ে আপনি কিনছেন। কেন কিনছেন? কারণ পেট্রোলের যে মূল দামের সঙ্গে বিভিন্ন সরকারি মাসুল জুড়ে দেওয়া হয়। এর মধ্যে একটা হচ্ছে সেস, এটা কেন্দ্রীয় সরকারও বসায়, রাজ্য সরকারও বসায়। এই সেসটা কি? এই যে আপনার কাছে বাড়তে, আপনি প্রতি লিটারে আপনি যে 50 টাকা দিচ্ছেন, এই টাকা দিয়ে এই যে বিশাল যে ব্যয়বহুল ব্যাপারগুলো আমাদের দেশে চলে, মন্ত্রীদের, মানে এই টাকার উপরে নির্ভর করছে সবকিছু। এই টাকা আপনি চিন্তা করুন, 1 লিটারে যদি 50 টাকা যায়, কত লক্ষ লিটার বা পেট্রোল বিক্রি হচ্ছে সারা দেশে, ডিজেল বিক্রি হচ্ছে সারা দেশে। এবং এই টাকার, যে টাকা বিক্রি হচ্ছে, এর টাকা অর্ধেকের কাছাকাছি যাচ্ছে সরকারের কোষাগারে। এবং এই টাকা দিয়ে, এই টাকাটা নেওয়াই হয় অন্য খাতে, খরচ করা হয় না। এই টাকাটা খরচ করা হয় সরকারি মেশিনারি চালানোর জন্য যে খরচ, সেটাতে। সরকারি মেশিনারি চালানোর খরচটা কি? মন্ত্রীদের বিদেশ সফর, এই সেই ব্যাপার, তারপর আরো অনেক কিছু আছে। এই যে একটা এলাহি জীবনযাপন করছেন, বিলাসবহুল জীবনযাপন করছেন নেতা মন্ত্রীরা, এটা করছেন এই পেট্রোলের সেসের উপর দিয়ে। আপনারা দেখবেন, তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম উঠানামা করলো, আমাদের দেখবেন খুব একটা তেলের দাম কমে না, বাড়তেই থাকে। কারণ এই সেসটা, কোনো সরকারি সেসটা কমাতে চায় না।
বিরোধীরা যখন ক্ষমতায় থাকে তখন পেট্রোলের দাম বৃদ্ধির ব্যাপারে আন্দোলন করবে, নিজেরা যখন ক্ষমতায় আসলো তখন তো চেষ্টা কমাতে পারে না, কোনো সরকার এটা কমাতে চায় না। কারণ এই যাবতীয় মধুটা হচ্ছে সেসের ভেতরে। আপনি 1 লিটার পেট্রোলে আরেক লিটার অর্ধেক টাকা আপনি দিচ্ছেন ডাইরেক্ট, সরাসরি। যিনি পেট্রোল কিনছেন এটাকে আপনি ডাইরেক্ট ট্যাক্সও বলতে পারেন, সরাসরি আপনি কর দিচ্ছেন। তাই বিধানসভায় যে ব্যয় সংকোচ নীতি নেওয়া হয়েছে, এইসব নীতি সব ক্ষেত্রে নেওয়াটা উচিত। বিলাসী জীবনযাপন করার জন্য তো কেউ সাংসদ হননি, মন্ত্রী হননি। মন্ত্রীদের উচিত আরো সাদাসিধে জীবনযাপন করা, কাজ বেশি করা। মন্ত্রীদের যতটা পারা যায় ব্যয় সংকোচ করে করে চলাটাই মন্ত্রীদের উদ্দেশ্য, এতে অন্য অফিসাররা শিখবে। কিন্তু আমাদের দেশে এটা উল্টো, বিশাল খরচ করা হয় মন্ত্রীদের পেছনে, নেতাদের পেছনে, বিধায়কদের পেছনে, সাংসদদের পেছনে। তারা করছেনটা কি? তো আজকে যে স্পিকার যে বলেছেন কথাটা ঠিক কথা, খেলে খাবেন না, না হলে খাবেন না। তাই এইসব ব্যয় সংকোচ নীতি আরো বেশি করে নেওয়া উচিত। এবং পেট্রোলের বিষয়টা আমি আপনাদের কেন বোঝালাম যে এই কথাটা, এটা হলো আসল, যে পেট্রোলের দামটা না কম, পেট্রোলের উপরেই নির্ভর করছে সরকারি মেশিনারি এবং বিশাল এই যে সেস দেওয়া হচ্ছে। এবং এই সেসকে যদি 10 টাকা কমানো যায় ইচ্ছা করলে, তো এই পেট্রোলের দামটা যে বেড়েছে, গত 1 সপ্তাহে প্রায় 8 টাকা বেড়ে গেছে কি পেট্রোলের দাম, আরো এটা বাড়বে। আমি জানি না দেশের পরিস্থিতি আগামী 3-4 মাসে কি হবে, কারণ যে হারে পেট্রোলের দাম বাড়ছে, পেট্রোলের দামকে আপনারা একটা সূচক ধরতে পারেন। সোনার দামও দেখলাম একটু আগে সোনার দাম বেড়েছিল, এখন আবার কমে গেছে সোনার দাম। এই কমাটা মানে কি, মানুষ এখন একটু ব্যয় সংকোচ করছেন, সোনার ডিমান্ডটা বাড়ছে না, তাই দাম কমছে, এটা নিয়মই। তো দর্শকরা, আমি এই কথাগুলো আনলাম এই জন্য যে এই যে সরকারি ব্যয় সংকোচ নীতি এবং পেট্রোলের উপরে সরকার সেসটা আপনাদের বোঝানোর জন্য। এই সেসটা সরকার ইচ্ছা করলে কমাতে পারে, যে কোনো সরকার, কিন্তু কোনো সরকার, কোনো রাজ্য সরকারও না, কেন্দ্র সরকারও না, কেউ এটা কমাতে চায় না। কারণ প্রত্যেকটা সরকার এটা জানে যে এখানে এটার উপরেই নির্ভর করছে তাদের যাবতীয় বিলাসিতা, তাদের যাবতীয় লোক দেখানো বিষয়গুলো এখানেই নির্ভর করছে। দর্শকরা, আমি বিষয়টা আপনাদের সাথে উপস্থাপন করলাম। আসাম বিধানসভায় যে নীতিটা নেওয়া হয়েছে, যে রুলটা, যে নীতিটা, এটা অবশ্যই সমর্থনযোগ্য। অনেক অনেক ধন্যবাদ।